খারাপ মুখের ভাষা আমার যদি সামনে আসে তো আমি স্টেপ নিতে বাধ্য হব। অন্যকে বদনাম করে সিঁড়ি বেয়ে উঠতে খুব ভালো লাগে না? হচ্ছেটা কি, চলছেটা কি, মানে তারটা কি ছোটবেলা থেকেই কাটাচ্ছে? হ্যালো, আজকে আমি তোমাদের সাথে একটা সিরিয়াস ব্যাপারে কথা বলবো, আমার অ্যানিভার্সারি নিয়ে। দেখো, আমার অ্যানিভার্সারি আমি একটা বৃদ্ধাশ্রমে সেলিব্রেট করেছিলাম। সেই ভিডিওগুলো আমি টুকটাক, যে আমরা কোনো অকেশনের ভিডিও হলে সেটা 10টা যদি ভিডিও ছাড়ি, আমার অ্যানিভার্সারি নিয়ে আমার ভিডিওর সংখ্যা খুবই কম ছিল। আমি খুব একটা ভিডিও পোস্ট করিনি। ইভেন যারা গিয়েছিল তাদেরকেও আমি বলে দিয়েছিলাম যে খুব একটা ভিডিও পোস্ট করবে না, নর্মালি তারা যেরকম ভিডিও পোস্ট করে, কারণ ওখানে আমি আমার ভালো লাগা থেকে গেছি। এরকম কোনো ভিডিও পোস্ট করিনি যেগুলো নিয়ে ট্রোলিং হওয়ার মতো। এবার তোমরা তো কোনো টপিক পাচ্ছ না, তোমরা না, বিশেষ করে একজনের কথাই আমি বলবো, সে তো কোনো টপিক পাচ্ছে না, অসভ্য একটা মহিলা। সে আমার একটা ছবি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি দেখিয়েও দেবো আইডিটা। দেখো, আমি কখনো না কারোর ব্যাপারে এত খারাপ কিছু বলি না, বাট আমি যদি কোনো ভুল করে থাকি, বা ধরো আমি কোনো ছবিতে ক্যাপশন ভুল লিখছি, বা আমার বর কোনো ছবিতে ক্যাপশন ভুল লিখছে, সেগুলো তোমরা স্ক্রিনশট মেরে পোস্ট করো, অনেক কিছু লেখো, এই পর্যন্ত ওকে, কারণ ভুলটা আমরা করেছি। হ্যাঁ, সত্যি হয়তো আমরা ক্যাপশনটা ভুল লিখেছি, তারা হুড়োচোটে দেখেনি ক্যাপশন ভুল হয়ে গেছে, সেটা তোমরা স্ক্রিনশট দিয়ে পোস্ট করছো তোমাদের আইডিতে, এটা ঠিক আছে, এটা আমরা মানলাম। আমাদের কোনো ভিডিও থেকে কোনো একটা স্ক্রিনশট দিয়ে একটা বাজে মুখের ভিডিও তোমরা পোস্ট করলে সেটাও মানলাম, কারণ আমরা সেটা ভিডিওতে ছেড়েছি। বাট যেটা আমরা করিনি সেটা এডিট করে কেন পোস্ট করা হবে? এই একটা মহিলা, অসভ্য একটা মহিলার নাম হচ্ছে দীপ্তি মাহাতো। খুব ইচ্ছা হয়েছে না ভাইরাল হওয়ার, আজকে নাও ভাইরাল হও এবার, দেখে নাও তোমরা। এই যে এনার বয়স তো দিদির বয়সী, তো আমি দিদি বলেও বলতে চাই না এইসব মহিলাকে, অসভ্য মহিলাকে। উনি ওনার খুব ভাইরাল হওয়ার ইচ্ছা হয়েছে, তাই ওনার ভাইরাল হওয়ার ইচ্ছাটা আমি মিটিয়ে দিচ্ছি। উনি প্রথম কথা অনেকের ভিডিও, মানে অনেকের ছবি বা ভিডিওর ক্যাপশন বা তারা কি করছে না করছে সেগুলো নিয়ে পোস্ট করে, ঠিক আছে, হ্যাঁ সব মানলাম। কিন্তু উনি আমার সম্পর্কে যে ভুল একটা জিনিস পোস্ট করেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছবি পোস্ট করেছিলাম যখন আমি ব্ল্যাঙ্কেটগুলো কিনতে গেছিলাম। আমার কিন্তু ইচ্ছে হলো আমি সব ভিডিও, ব্ল্যাঙ্কেট কেনা থেকে শুরু করে, বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে, সব ছোটো 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 ক্লিপ করে পোস্ট করতে পারতাম। আমি এখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, হ্যাটা করছি, ব্যাটা করছি, ফিলানা রিমগানা সব পোস্ট করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি এগুলো খুব একটা জানাতে পছন্দ করি না। আর আমি তোমাদের জানিয়েছি এই কারণেই, কারণ আমার ইনকাম সোর্স এটাই। তোমাদের একটু জানার অধিকার আছে যে আমি কি করছি আর কি করেছে। আমার একটা ছবি, যেটা আমি ব্ল্যাঙ্কেট কিনেছিলাম, আমার মেন ছবির ক্যাপশন হচ্ছে, ক্যাপশন আমি দিয়েছি, আমি তোমাদের সব দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি ডিসেম্বরের 3 তারিখে ছবিটা ছেড়েছি, 2025। সেখানে আমি ক্যাপশন দিয়েছিলাম, খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে, তাই নতুন ব্ল্যাঙ্কেট নিতে চলে আসলাম বাজারে। এটা হচ্ছে আমার মেন ক্যাপশন। এই অসভ্য মহিলা পাকামো মেরে আমার ছবিটার ক্যাপশনটা প্রথমত চেঞ্জ করেছে। চেঞ্জ করে উনি ক্যাপশন দিয়েছে, খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে, তাই নতুন ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম রাস্তায় শুয়ে থাকা গরিব অসহায় মানুষদের দিতে। এটা যে পুরো এডিট করা ক্যাপশন, সেটা তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, এটা এডিট করা ক্যাপশন, উনি পোস্ট করেছে। পোস্ট করে উনি নিজে ওনার আইডিতে ক্যাপশন দিয়েছে, রাখিদি আমিও মেন রাস্তায় আছি, আসো। খুব ভালো লাগলো ওই মেকআপের পিছনে এত টাকা খরচ না করে আমাদেরও মশারি দিয়ে দিতে। কোথায় ছিলে এতদিন? রাখিদি জিন্দাবাদ। আমিও গরিবের লিস্টের নাম আছে, গরিব 70 প্রো, এরকম কিছু একটা। যাই হোক, তোমরা পড়ে নাও টাইপিং মিস্টেকে কি লিখেছে না লিখেছে। প্রথম কথা, ক্যাপশনটা চেঞ্জ করে এরকম একটা ক্যাপশন দিয়ে পোস্ট করার রাইট তোমাকে কে দিল? সেকেন্ড কথা, তুমি যে এই যে ব্যঙ্গ করে লিখেছো না যে আমিও গরিবের লিস্টের নাম লেখালাম, খুবই আমার মনে হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করে। ওনার হাজব্যান্ড খুব ভালো ইনকাম করে, উনি খুব ভালো ইনকাম করে, ওনাদের ফ্যামিলির ইনকাম খুব ভালো, তার জন্য উনি গরিবদের ব্যঙ্গ করে লিখেছে। উনি এখন গরিব হলো, গরিব বা যারা অসহায় মানুষ তাদের মতো একদিন থেকে দেখিস যে কেমনটা লাগে, তাদের মতো একদিন থেকে দেখিস। জীবনের মতো মানুষকে হেল্প করতে পারিস না, উল্টে মানুষের পিছনে এরকমভাবে পড়ে থাকিস। খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, রান্নাবান্না করে এসে শুয়ে ফোন ঘাটিস, কার সম্পর্কে কি বলবো, কি করব না করবো, নিজের পাড়ায়ও তো বদনাম মনে হয় রয়েছে এইসব করার জন্য, তাই এখন মনে হয় বাড়ি থেকে বেরোতে পারে না, তাই এখন ফেসবুকে এসছে, ফেসবুকে কে কি করছে না করছে তাদের ক্যাপশন ভুলভাল করে নিজে চেঞ্জ করে এডিট করে এই সমস্ত পোস্ট করার জন্য, মানে মানুষের নামে বদনাম করে খুব ভাইরাল হওয়ার শখ। তো এবার আমি ভাইরাল করছি। আরও শোনো, মানে ইনি শুধু আমার নামে না, অনেকের নামেই লিখেছে। এখনো পর্যন্ত আমি আমার ভিডিওতে এসে কাউকে কোনো রকমভাবে কোনোদিনও কোনো খারাপ কথা বলিনি। ইভেন আমার ভিডিওতে আমি কোনোদিনও খারাপ ল্যাঙ্গুয়েজ, খারাপ ভাষা, খারাপভাবে কথা বলা সেই সবও দেখোনি। একটা লিমিট রেখে করো। আমার ক্যাপশন ভুল লিখলে সেইটা পোস্ট করছো, ইটস ওকে, বাট আমার ক্যাপশন চেঞ্জ করে কিছুদিন আগে একটা বাচ্চা, মানে দুটো বাচ্চা মেয়েকে আমি দেখেছিলাম, আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে, এত
খারাপ মুখের ভাষা, যে আমি তোমাদের মানে আমি যে ওকে কিছু কমেন্টে লিখবো বা ওকে নিয়ে ভিডিও বানাবো তার রুচিতেই আমার আসেনি। মানে ওদের মুখের ভাষা শুনে ওদেরকে দেখারই রুচি আমার আসেনি। সেটা ওদের ব্যাপার, ওদের ফ্যামিলি দেখে ওদের ভিডিও, ওদের কোনো যায় আসে না যখন, তাহলে ও যার আমারও কোনো যায় আসবে না। কারণ আমাকে নিয়েও বলছে আমি তো ওরকম না, তো আমার গায়ে লাগার কোনো প্রশ্নই ওঠে না। ওদের ফ্যামিলি ওদের ভিডিও দেখে, ওদের যখন কোনো যায় আসে না। নিজের বাচ্চা দুটো বাচ্চা মেয়েগুলো এত বাজে বাজে গালাগালি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে অন্য কারোর সম্পর্কে, তার ফ্যামিলি মেম্বার যখন কিছু বলছে না, তো আমি বলার কে? আমি এই ভিডিওটা বানাতাম না যদি এই ব্যাপারটা অন্য টপিকে হতো। আমি ব্যাপারটা হজম করে নিতাম, হয়তো মনে মনে দুটো গালাগালি দিতাম, হজম করে নিতাম। কিন্তু এই ব্যাপারটা আমার একটা ভালো লাগার জিনিস না, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু সমস্ত কিছু একটা লিমিট, আমি বলতে পারি না এত কিছু। আমি খালি ভাবি এনার একটা বাচ্চা মেয়েও রয়েছে, এনার নিজে এরকম তিনি তার বাচ্চা মেয়েকে কি শিক্ষা দেবে? আচ্ছা, তো ওর শ্বশুর শাশুড়ি, ওর বর এই সমস্ত কিছু দেখে না? ও যে ফেসবুকে অন্যদের নামে এসব ভুলভাল কিছু লিখে বেড়ায়, দেখে না? তারা কিছু বলে না? আমি ছবিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের পাড়ায় যদি এর বাড়ি হয়ে থাকে তাহলে তাকে বলো ফেসবুকে এসে লোকের সম্পর্কে এই সমস্ত না বলতে। এত ভাইরাল হওয়ার শখ হলে নিজে খেটে ভাইরাল হও, লোকের সম্পর্কে সব দুর্নাম করে ভাইরাল হয়ে লাভ নেই। আমাদের ছবি লাগিয়ে ভাইরাল হয়ে লাভ নেই, নিজেরা খেটে ভাইরাল হও। তাও যদি আমি ক্যাপশনটা সত্যি ভুল লিখতাম, সত্যি এরকম লিখতাম, তাহলে যদি আমার সম্পর্কে এরকম লিখতো তা আমি মেনে নিতাম, কিন্তু আমার ক্যাপশন এটা ছিলই না। হয় অনেকে আবার এর কমেন্ট বক্সে লিখেছে দান করছে তাও আবার দেখাচ্ছে, দেখানোর কি আছে? আরে ভাই, আমরা করলেও তো তোরা বলবি যে করে দেখাচ্ছি কেন, না করলেও বলবি এত টাকা ইনকাম করছো, নিজেরাই এখানে ঘুরতে যাচ্ছ, ওখানে ঘুরতে যাচ্ছ, এই খাচ্ছ, কই দান ধ্যান তো করছো না, অসহায় মানুষের পাশে তো দাঁড়াচ্ছ না। আবার পাশে দাঁড়িয়ে যদি সেটার একটা ফুটেজ তুলে তোমাদেরকে দিই, সেখানেও এসে কমেন্ট করবে কেন দেখাচ্ছ। মানে হচ্ছেটা কি, চলছেটা কি? মানে তারটা কি ছোটবেলা থেকেই কাটা ছিল, না ফেসবুক ইউজ করতে করতে কেটে গেছে তোমাদের? যারা এই সমস্ত লিখছো, আমি পার্টিকুলার তাদেরকেই কথাটা বলছি। ইনকাম সোর্স এখানে, আমি এখান থেকে ইনকাম করে ওই কয়েকজন মানুষের জন্য কিছু করেছি। আমি এমন অত বড় কিছু করিনি যে আমি চিল্লিয়ে বলবো যে অন্যকে বদনাম করে সিঁড়ি বেয়ে উঠতে খুব ভালো লাগে না। যদি আমরা কোনো ক্যাপশন ভুল করি সেটা নিয়ে পোস্ট করছো, ইটস ওকে, বাট নিজে থেকে পাকামো মেরে ক্যাপশন চেঞ্জ করে ছবি পোস্ট করলে আমার যদি সামনে আসে তো আমি স্টেপ নিতে বাধ্য হব। প্রথম কথা, ইনি নিজে কিছু করতে পারে না, অন্য কেউ করলে তার নামে বদনাম করায় না স্বভাব। হয়তো এখন বদনাম করতে করতে পাড়ায় আর যেতে পারছে না, তাই ঘরে বসে এখন ফেসবুকে ভাবছে কার বদনাম করে আমি এবারটা। ফেসবুকে বদনাম করলে তো আমার টাকাও ইনকাম হচ্ছে, বিকজ এদের মুখ দেখিয়ে তো আমার ভালোই ডলার ইনকাম হচ্ছে। তো কার বদনাম করলে এবার আমি ভালো ডলারটা ইনকাম করতে পারবো? এর থেকে খারাপভাবে বলতে আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি বলছি না, কারণ আমি ওনার মতো অভদ্র নই। আমার শিক্ষা আছে একটা। আমি এত লোক কি করছে না করছে, অন্য কেউ কি করলো না করলো এইসব দেখে বেড়াই না। আমার নিজের একটা কাজ আছে। আমি মানছি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা আমাদের লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি, বাট তাই বলে এটা না তোমরা ভুল ভাল আমাদের নামে বলে যাবে অল টাইম। আমরা ভুল করলে আমাদের বলো, সেটা পর্যন্ত ঠিক আছে, বাট আমরা ভুল না করলে সেটা নিজেরা বানিয়ে সেটা আমাদের সম্পর্কে বলার চেষ্টা করো না।